রাজশাহীতে কাফনের কাপড় জড়িয়ে অনশন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে 7 দফা দাবিতে অনশন শুরু করেন তারা। এর আগে বেলা 11টায় রামেবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে লক্ষ্মীপুর হয়ে সিএনবি মোড় পার হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তারা অনশনে বসেন। দুপুর 2টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ও সিরাজগঞ্জের সাখওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজের 3 ছাত্র অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে 14 শিক্ষার্থী চিকিৎসাধীন। তবে দুপুর 1টার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ কবির উদ্দিন শিক্ষার্থীদের কাছে আসেন। তিনি চলমান আন্দোলনের 10 সমন্বয়ককে নিয়ে আলোচনায় বসেন এবং বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে জানান। দপ্তর থেকে টেলিফোনে কবির উদ্দিনকে জানানো হয় বিষয়টি নিয়ে মিটিং চলছে, ফাইলও মিটিংয়ে রয়েছে। এ সময় কবির উদ্দিন সমন্বয়কদের ফিরে গিয়ে পরে খোঁজ নিতে বলেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমন্বয়করা যাবেন না বলে সাফ জানিয়ে দেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক রায়হান আলী বলেন, আমাদের 11 শিক্ষার্থী হিটস্ট্রোক করে রাজশাহী মেডিকেলে মৃত্যুর মুখে রয়েছেন। আমাদের 3000 নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। সমাধান না নিয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।